ধর আমার এরকম একটা ট্রায়াঙ্গেল আছে, যে ট্রায়াঙ্গেলটার এ বি হচ্ছে 1 ইউনিট, আর অ্যাঙ্গেল এ অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি, আর বি অ্যাঙ্গেলটা 30 ডিগ্রি, আর সি অ্যাঙ্গেলটা হচ্ছে 60 ডিগ্রি। ওই ট্রায়াঙ্গেলটার বাইরে আমি এমনভাবে একটা রেক্ট্যাঙ্গেল টানলাম যে রেক্ট্যাঙ্গেলটার মধ্যে এই এবিএফ অ্যাঙ্গেলটা 45 ডিগ্রি হয়। তাহলে এফ এ বি অ্যাঙ্গেলটা কী হবে? 45 ডিগ্রি হতে যাবে, কারণ অ্যাঙ্গেল এফ তো হচ্ছে 90 ডিগ্রি। তাহলে 180 থেকে যদি আমি 90 বাদ দিই আর 45 বাদ দিই, তার মানে টোটাল 135 বাদ দিলে 45 পড়ে থাকছে। তাহলে এই এফ এ বি অ্যাঙ্গেলটাকে 45 ডিগ্রি হতেই যাবে। আর ট্রায়াঙ্গেল বিসিডি, এই ট্রায়াঙ্গেলে, তাহলে সিবিডি অ্যাঙ্গেলটা কী হবে? 15 ডিগ্রি। আর আমরা জানি অ্যাঙ্গেল ডি হচ্ছে 90 ডিগ্রি, তাহলে অ্যাঙ্গেল বিসিডি হবে গিয়ে 75 ডিগ্রি। এরকমভাবে অ্যাঙ্গেল এসিই 45 হতেই হবে। যদি আমরা 180 থেকে 60 ডিগ্রি আর 75 ডিগ্রি বাদ দিই, তাহলে 45 পড়ে থাকছে। তার মানে অ্যাঙ্গেলস এসিই, এই অ্যাঙ্গেলটা 45 হতেই হবে। অ্যাঙ্গেল সিএই, সেটাকে 45 ডিগ্রি হতেই হবে। এবার আমরা এবির লেংথ অলরেডি জানি 1 ইউনিট, আর এবি হচ্ছে গিয়ে এ এফ বি আইসোসেলিস রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের হাইপোটেনিউস। তাহলে এ এফ আর এফ বির লেংথ হবে কি 1/√2 ইউনিটস। এবার √2 কেন হলো? পাইথাগোরাসের ল থেকে আমরা এটা জানি। এবার এফ এ আর এফ বির লেংথ সেম, তার মানে যদি এফ এটাকে কনসিডার করি তাহলে 2FA তার হোল স্কোয়ার ইকুয়ালস হচ্ছে গিয়ে এ বির হোল স্কোয়ার। এবার এ বিকে যদি আমি বার করতে চাই তাহলে রুট করতে হবে, তার মানে √2 ইন্টু FA, কারণ স্কোয়ারের বাইরে মানে স্কোয়ার রুটের বাইরে যদি আসি আমি, তাহলে তার মানে এরকম রিলেশনশিপ হওয়ার কথা এ বি আর এফ এর মধ্যে। আর এই এবিসি ট্রায়াঙ্গেলটা হাইপোটেনিউস হচ্ছে বিসি, আর এই 30 ডিগ্রি যদি আমি অ্যাঙ্গেলটাকে কনসিডার করি তাহলে বেস হচ্ছে গিয়ে এবি আর এসি হচ্ছে গিয়ে হাইট। তাহলে এসির ভ্যালু কত হবে? তাহলে tan 30 যদি আমাকে করতে হয়, প্রথমে হাইট ডিভাইডেড বাই বেস করতে হবে। তাহলে এসি সমান হচ্ছে গিয়ে tan 30 যে ভ্যালু সেটা ইন্টু এবি। tan 30 ভ্যালু হচ্ছে 1/√3, আর এবির ভ্যালু হচ্ছে গিয়ে 1। তাহলে এসির ভ্যালু আমরা পেয়ে যাচ্ছি এরকম। তাহলে এইটা হলো গিয়ে এসির ভ্যালু। এবার বিসির তাহলে ভ্যালু কত? আমরা এখানে cos 30 মানে যদি এখানে cos এ বি সি করতে চাই তাহলে কোন দুটো সাইডের রেশিও হচ্ছে এখানে বেস বাই হাইপোটেনিউস, মানে এবি হচ্ছে বেস, হাইপোটেনিউস হচ্ছে বিসি, তাহলে এবি বাই বিসি। তাহলে এরকম হবে ভ্যালুটা, সেটা মানে হচ্ছে 2/√3। আমরা চাইলে পাইথাগোরাসের প্রিন্সিপাল ইউজ করেও করতে পারতাম। পাইথাগোরাসের ল ইউজ করতাম, এটা স্কোয়ার তার রুট করলে আমি পেয়েছি হাইপোটেনিউস এর লেংথ, তাই করলাম, তো 2/√3 হতো। এবার ভালো করে দেখ, ঠিক এ এফ বি ট্রায়াঙ্গেলটার মতো এইসি ট্রায়াঙ্গেলটাও কিন্তু আইসোসেলিস রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। তার মানে এরও হাইপোটেনিউস আর সাইডের মধ্যে রেশিও কত হবে? √2:1। তার মানে একে যদি আমি √2 দিয়ে ডিভাইড করি তাহলে আমি এর লেংথটা পেয়ে যাব। তার মানে এর লেংথ হবে 1/√6। ঠিক একই রকমভাবে ইসির লেংথও তাই হবে। ভালো করে দেখ, আমরা ইডি সমান এফবি জানি, আর সিডি দেখতে পাচ্ছি ক্লিয়ারলি ইডি মাইনাস ইসি। তাহলে সিডি আমাদের আসলে কি? এফ বি মাইনাস ইসি করলেই আমি সিডির লেংথটা পেয়ে যাব। আমরা এফ বি জানি 1/√2, আর ইসি এক্ষুনি বার করলাম, তাহলে √3 - 1/√6 এটা হবে সিডির ভ্যালু। আর বিডি হবে আমরা জানি এদের দুটোর যোগফল, সেটাই বিডি হবে, এইটা হবে। এবার বিসিডি ট্রায়াঙ্গেল থেকে আমরা sin 15 ডিগ্রির ভ্যালু পাবো কি পাবো না? হাইট হচ্ছে সিডি, হাইপোটেনিউস হচ্ছে বিসি। এখানে কাটাকুটি করলে আমি দেখতে পাচ্ছি উপরে যেটা ছিল সেটাই থাকবে, নিচে হয়ে যাবে গিয়ে 2√2, কারণ এই √3 যেটা আছে ডান দিকে উপরে সেইটা, আর √6 কেটে √2 পড়ে থাকবে তলায়। তাহলে এইটা হয়ে গেলো আমাদের sin 15 এর ভ্যালু। cos 15 এর ভ্যালু হবে বিডি বাই বিসি। তার মানে এইটা হলো গিয়ে cos 15 এর ভ্যালু √3 + 1/2√2। tan 15 ডিগ্রির ভ্যালু আমরা যদি বার করবো ভাবি কী করে বার করবো? সিডি বাই বিডি করি,
হাইট বাই বেস করি তাহলে √6 √6 কেটে যাবে, উপরে থাকবে √3 - 1 আর নিচে থাকবে √3 + 1। সিম্পল ব্যাপার। এবার বলবি তাহলে 75 ডিগ্রির ভ্যালুগুলো বার করা যেত কি? হ্যাঁ, 75 ডিগ্রি ভ্যালুগুলো বার করা যেত। আর বেসিক্যালি আমরা অলরেডি বার করে ফেলেছি। সাইন 15 ডিগ্রি মানে হচ্ছে কস 75 ডিগ্রি, একই রেশিও, সেম টু সেম। আবার কস 15 ডিগ্রি মানে হচ্ছে সাইন 75 ডিগ্রি, সেম টু সেম। আর ট্যান 15 ডিগ্রি মানে হচ্ছে কট 75 ডিগ্রি, সেম টু সেম। আর ট্যান 75 ডিগ্রি ভ্যালুটা কী হবে? আর কিছুই না, রেসিপ্রোকাল অফ ট্যান 15 ডিগ্রি। তার মানে ওটা হবে গিয়ে √3 + 1 বাই √3 - 1। এইগুলো